ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য আজকে ফিলোসফি বা দর্শনের এমসিকিউ এর মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে আসলাম সাজেশন আকারেই। দর্শনে ইউনিট 2 প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আসলাম। অবশ্যই তোমরা এর থেকে 100% কমন পাবে। আত্মহত্যা, স্বস্তি মৃত্যু বা ইচ্ছা মৃত্যু বিষয়ক এই অধ্যায়। আমি তোমাদের দর্শনের প্রশ্ন ইউনিট 2 থেকে শুরু করলাম, তোমাদের সুবিধা হবে এতে। আমি এখানে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দিয়েছি এমসিকিউ এর। অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো করে যাবে, তাহলে কমন পেয়ে যাবে সব। এক এক করে সব সাবজেক্টেরই ভিডিও আমি আনবো ধীরে ধীরে। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা, যাতে সবার আগে এই ধরনের ভিডিও তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। আর ভিডিওটা একটু শেয়ার করে দিও সহপাঠী, বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যারা পড়াশোনার মধ্যে আছে বা নেই, সবার কাছে। কারণ শুধু সাবজেক্টের ভিডিও তো আসবেই, মাধ্যমিক থেকে বিএ বিশেষত। এছাড়া কিছু কিছু ভিডিও আসবে সব ক্লাসেরই কাজে লাগবে, তাই সবার মাঝখানে এটা শেয়ার করে দিও। ভালো ভালো গল্প আসবে, সুন্দর সুন্দর গল্প, সবার ভালো লাগবে, তাই অনুরোধ করছি সবাইকে শেয়ার করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে বলো তোমাদের কি ধরনের ভিডিও লাগবে বা ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, শেয়ার করে দিও। দেখো আজকের ভিডিও ইউনিট 2 প্রথম অধ্যায় ফিলোসফি দর্শন। প্রথম প্রশ্ন, ব্যক্তি যখন নিজের জীবন নিজে নাশ করে তখন তাকে বলে, উত্তর হলো আত্মহত্যা। অর্থাৎ নিজের জীবন যখন নিজে শেষ করে দেয় তাকে কি বলে? আত্মহত্যা। নেক্সট দেখো, গ্রিক শব্দ ইউথানাসিয়া শব্দটির অর্থ হলো, উত্তর হলো স্বস্তি মৃত্যু। নেক্সট দেখো, ইংরেজি সুইসাইড শব্দটি প্রথম ব্যবহার করেন, উত্তর হলো থমাস ব্রাউন। তাহলে থমাস ব্রাউন প্রথম ইংরেজি সুইসাইড শব্দটি ব্যবহার করেন। নেক্সট দেখো, পলিটিক্যাল এথিক্স গ্রন্থটি লিখেছেন, উত্তর হলো পিটার সিঙ্গার। নেক্সট দেখো, আইনের চোখে আত্মহত্যা হলো, উত্তর হলো অপরাধ। নেক্সট দেখো, নৈতিকতার দৃষ্টিতে আত্মহত্যা হলো, উত্তর হলো অন্যায়। নেক্সট দেখো, আত্মহত্যা কি ধরনের ক্রিয়া? উত্তর হলো মনুষ্যকৃত। অর্থাৎ মানুষ নিজে নিজে আত্মহত্যা করে। নেক্সট দেখো, আত্মহত্যার প্রধান কারণ কি? উত্তর হলো মানসিক কারণ। অর্থাৎ মানসিকভাবে মানুষ যখন বিপর্যস্ত হয়ে পড়ে তখনই আত্মহত্যা করে। নেক্সট দেখো, সুইসাইড গ্রন্থটির রচয়িতা। তাহলে সুইসাইড নামক গ্রন্থটি লিখেছিলেন, উত্তর হলো এমিল দুরখাইম। এমিল দুরখাইম ছিলেন একজন সমাজ বিজ্ঞানী। ওটা আমি লিখে দিয়েছি, কে ছিলেন যদি আসে তাহলে একজন সমাজ বিজ্ঞানী ছিলেন। নেক্সট দেখো, মরাল প্রবলেমস গ্রন্থটির রচয়িতা, উত্তর হলো আরবি ব্রান্ট। আরবি ব্রান্ট। নেক্সট দেখো, দ্য সুইসাইড গ্রন্থটিকে কয় প্রকার আত্মহত্যার কথা আছে?
এমিল দুরখাইমের সুইসাইড গ্রন্থে কয় প্রকার আত্মহত্যার কথা আছে? উত্তর হলো 4। নেক্সট দেখো, স্বস্তি মৃত্যু কোন দেশে আইন সিদ্ধ? উত্তর হলো নেদারল্যান্ড। নেদারল্যান্ডে আইন সিদ্ধ স্বস্তি মৃত্যু, আত্মহত্যা। নেক্সট দেখো, নিজের স্বার্থের জন্য যে আত্মহত্যা করে তাকে বলে? উত্তর হলো অহংবাদী আত্মহত্যা। নেক্সট, পরহিতার্থে আত্মহত্যা হলো? উত্তর পরার্থবাদী আত্মহত্যা, অর্থাৎ পরের হিতের জন্য যে আত্মহত্যা করে, মঙ্গলের জন্য। তারপরে নেক্সট দেখো, আত্মহত্যার পিছনে কাজ করে? উত্তর হলো অভিমান। দেখো, বিভিন্ন অভিমান যদি দীর্ঘদিন জমা হতে থাকে তখন মানুষ কি করে? অভিমান থেকে আত্মহত্যা করে। কেন করে? সমস্যা থেকে করে, অভিমান থেকে করে, মানসিক চাপে পড়ে করে। আত্মহত্যা অনেক কারণে মানুষ করে, এখানে বলছে অভিমান। নেক্সট দেখো, পরার্থবাদী আত্মহত্যা হলো? উত্তর হলো সতীদাহ প্রথা। তাহলে সেই সময়ে হিন্দু সমাজে একটা প্রথা ছিল সতীদাহ, অর্থাৎ স্বামীর চিতায় স্ত্রীর জীবন্ত দাহ, এবং এটা বোঝানো হতো যে এই আত্মহত্যা করলে সে তার স্বর্গ লাভ হবে, পরিবারে মঙ্গল হবে, তাই বলা হয়েছে পরার্থবাদী আত্মহত্যা এটা। নেক্সট দেখো, জঙ্গি সংগঠনের আত্মঘাতী বোমা বিস্ফোরণ হলো? উত্তর ঐচ্ছিক পরার্থবাদী আত্মহত্যা। অর্থাৎ জঙ্গি সংগঠন যারা আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায় তারা কি করে? পরার্থবাদী, অর্থাৎ পরের জন্য বা নিজের পরিবারের জন্য নিজেকে শেষ করে দেয়, বা অন্য কারোর সুবিধার জন্য, অন্য কারোর কথা ভেবে। নেক্সট দেখো, আত্মগ্লানি বা নীতিভ্রষ্ট মানুষের আত্মহত্যা। যারা নীতিভ্রষ্ট মানুষ, নীতি থেকে বিচ্যুত হয়ে যায়, অনেক সময় অধঃপতিত হয়ে যায়, তারা যখন আত্মহত্যা করে তাকে কি বলে? অধঃপতনজনিত আত্মহত্যা। নেক্সট দেখো, আত্মহত্যা কখনোই সম্মানজনক কাজ নয় বলেছেন কে? বলেছেন পিথাগোরাস, যে আত্মহত্যা কখনোই সম্মানজনক কাজ নয়। গ্রিক শব্দ থানাটোসের অর্থ হলো মৃত্যু। গ্রিক শব্দ থানাটোসের অর্থ হলো মৃত্যু। নেক্সট দেখো, রোগ যন্ত্রণা থেকে মুক্তি পেতে যে মৃত্যুর ঘটনা তা হলো? উত্তর হলো স্বস্তি মৃত্যু। অর্থাৎ দীর্ঘদিন রোগ ভোগের পরে মানুষ যখন সেটা সহ্য করতে পারে না তখন কি করে? তখন আত্মহত্যার পথ বেছে নেয়, আর সেই আত্মহত্যাকে বলা হয় স্বস্তি মৃত্যু, অর্থাৎ যন্ত্রণা থেকে মুক্তি। নেক্সট দেখো, মনের অচেতন স্তরে আত্মহত্যার প্রবণতা লুকিয়ে থাকে বলেছেন কে? বলেছেন উত্তর হলো ফ্রেড। মনের অচেতন স্তরে আত্মহত্যার প্রবণতা লুকিয়ে থাকে, অর্থাৎ মানুষের মধ্যে একটা অবচেতন মনে একটা আত্মহত্যার প্রবণতা থাকে, বলেছেন ফ্রেড। নেক্সট দেখো, সাধারণ অর্থে হত্যা করা ও মরতে দেওয়ার মধ্যে নীতিগত পার্থক্য? উত্তর হলো আছে। তাই সাধারণ হত্যা করা আর মরতে দেওয়ার মধ্যে পার্থক্য আছে অবশ্যই। নেক্সট দেখো, জাপানের সামুরাইদের আত্মহত্যাকে বলা হয়? উত্তর হলো হারাকিরি, অর্থাৎ এই আত্মহত্যা ছিল সম্মানের, সসম্মানের আত্মহত্যা। নেক্সট দেখো, অ্যারিস্টটল মনে করতেন, কি মনে করতেন? আত্মহত্যা মহৎ কাজ নয়, রাষ্ট্র বিরোধী কাজ। অ্যারিস্টটল মনে করতেন আত্মহত্যা মহৎ কাজ নয়, এটা রাষ্ট্র বিরোধী কাজ। নেক্সট, হিউমের মতে, হিউম কি মনে করতেন? আত্মহত্যা হলো সমর্থনযোগ্য। আবার হিউম আত্মহত্যাকে সমর্থন করেছেন। নেক্সট দেখো, রোগী যখন নিজেই স্বস্তি মৃত্যু চায় সেটি হলো? উত্তর হলো ঐচ্ছিক। অর্থাৎ রোগী যখন যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজে আত্মহত্যা করতে চায় তখন সেটা হলো ঐচ্ছিক, অর্থাৎ নিজের ইচ্ছায়। নেক্সট দেখো, স্বস্তি মৃত্যুর সমর্থক ছিলেন? হ্যাঁ, আত্মহত্যা সমর্থক কারা ছিলেন? উত্তর হলো জেমস র্যাচেল, হিউম, পিটার সিঙ্গার। এরা সবাই ছিলেন স্বস্তি মৃত্যুর সমর্থক। এরা সমর্থন
করতেন। নেক্সট দেখো, প্রাচীন গ্রীসে আত্মহত্যা ছিল, উত্তর হলো অনৈতিক, এটা ছিল অনৈতিক কাজ। নেক্সট দেখো, ম্যান এগেনস্ট হিমসেলফ গ্রন্থের লেখক হলো কার্ল মেনিঞ্জার। ম্যান এগেনস্ট হিমসেলফ গ্রন্থের লেখক হলেন কার্ল মেনিঞ্জার। এরপরে আরো প্রশ্ন আছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দাও। আর যদি ভুলে গিয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা শেয়ার করে দাও, সবার উপকারে আসবে। অবশ্যই বেশি বেশি শেয়ার করে দাও। নেক্সট দেখো, মরাল প্রবলেম, এ কালেকশন অফ ফিলোসফিক্যাল এসেজ। দেখো, মরাল প্রবলেম এ কালেকশন অফ ফিলোসফিক্যাল এসেজ গ্রন্থটি লিখেছেন, উত্তর হলো জেমস র্যাচেল। নেক্সট, অন নার্সিসিজম গ্রন্থটি লিখেছেন, উত্তর হলো ফ্রেড। নেক্সট দেখো, ফিলোসফিক্যাল এথিক্স অ্যান ইন্ট্রোডাকশন টু মরাল ফিলোসফি। অ্যান ইন্ট্রোডাকশন টু মরাল ফিলোসফি গ্রন্থটি রচয়িতা কে ছিলেন, উত্তর হল টি.এল. বিচাম। নেক্সট দেখো, হত্যার মধ্যে দোষ কোথায়, এটার একটা গ্রন্থের নাম, প্রবন্ধের নাম। প্রবন্ধটির রচয়িতা ছিলেন, উত্তর হলো পিটার সিঙ্গার। নেক্সট দেখো, মানুষ হলো ঈশ্বরের অস্থাবর সম্পত্তি এবং জীবনটা হলো বন্দি দশা, কে বলেছিলেন, উত্তর হলো সক্রেটিস। সক্রেটিস কথা বলেছিলেন যে মানুষ ঈশ্বরের অস্থাবর সম্পত্তি, জীবনটা হলো বন্দি দশা। নেক্সট দেখো, দ্য মেটাফিজিক্স অফ মরাল গ্রন্থটি লিখেছেন লেখক কে, দ্য মেটাফিজিক্স অফ মরালস, উত্তর হলো ইমানুয়েল কান্ট। নেক্সট দেখো, আত্মহত্যার বিপক্ষে যুক্তি দিয়েছেন, উত্তর হলো ইমানুয়েল কান্ট, তিনি আত্মহত্যার বিপক্ষে ছিলেন। নেক্সট দেখো, আত্মহত্যাকে দণ্ডনীয় অপরাধ রূপে গণ্য করা হয়েছে ভারতীয় দণ্ডবিধির, উত্তর হলো 309 নম্বর ধারায়। তাহলে 309 নম্বর ধারায় ভারতীয় আইনে কি বলা হয়েছে, আত্মহত্যা অপরাধ। নেক্সট দেখো, ইউথ্যানেসিয়া শব্দটির প্রতিশব্দ হলো, উত্তর হলো মার্সি কিলিং, অবলিক দিয়ে গুড হেলথ, গুড ডেথ, অবলিক দিয়ে জেন্টেল ডেথ, এগুলো সবই হলো ইউথ্যানেসিয়ার প্রতিশব্দ। তারপরে দেখো, যখন রোগী মরতে চায় না কিন্তু পরিবারের স্বার্থে সম্মতিতে তার মৃত্যু ঘটানো হয়, তখন তাকে বলে, উত্তর হলো অনিচ্ছিক কৃপা হত্যা। অনেক সময় রোগী যন্ত্রণায় ভোগে এবং সেটা পরিবারের যন্ত্রণা অনেক সময় কারণ হয়, কিন্তু রোগী মরতে চায় না। অনেক রোগী স্বেচ্ছায় মরতে চায় কষ্ট সহ্য করতে না পেরে, কিন্তু অনেকে মরতে চায় না। তখন কি হয়, পরিবারের স্বার্থে তার মৃত্যু ঘটানো হয়, তখন তাকে বলা হয় অনৈচ্ছিক, অর্থাৎ রোগীর নিজের ইচ্ছা থাকে না, তাকে বলে অনৈচ্ছিক কৃপা হত্যা। নেক্সট দেখো, নৈতিক দিক থেকে ইউম্যানেসিয়ার সমর্থনযোগ্য, মন্তব্যটি সমর্থন করেছেন কারা, উত্তর হলো সক্রেটিস, প্লেটো, স্টোইক দার্শনিকগণ। স্টোইক দার্শনিকরা এই মতকে সমর্থন করেছেন। নেক্সট দেখো, এলিমেন্টস অফ মরাল ফিলোসফি গ্রন্থের লেখককে, উত্তর হলো জেমস র্যাচেল।
বইয়ের নাম কি? এলিমেন্টস অফ মরাল ফিলোসফি। এলিমেন্ট অফ মরাল ফিলোসফি গ্রন্থের লেখক হলো জেমস র্যাচেল, আমেরিকার অধিবাসী ছিলেন। দিয়ে দিয়েছি, কোথাকার অধিবাসী যদি আসে তাহলে আমেরিকার অধিবাসী। নেক্সট দেখো, আত্মহত্যা হলো উত্তর স্ব অভিপ্রেত ও স্ব আরোপিত। নেক্সট দেখো, সুইসাইড শব্দটি এসেছে কোন শব্দ থেকে? উত্তর হলো সুইসিডাম থেকে। শব্দ হচ্ছে সুইসিডাম থেকে সুইসাইড শব্দটি এসেছে। তারপরে দেখো, হোমারের কোন মহাকাব্যে আত্মহত্যার আলোচনা আছে? উত্তর হলো ইলিয়াড ও ওডিসি। এ দুটো মহাকাব্য লেখা কার ছিল? হোমারের, অন্ধকবি হোমারের লেখা ইলিয়াড ও ওডিসি। এই দুটি মহাকাব্যে আত্মহত্যার কথা ছিল। নেক্সট দেখো, হতাশাময় জীবন থেকে মুক্তি পেতে মানুষ, উত্তর হলো আত্মহত্যা করে। তাহলে মানুষ হতাশাময় জীবন থেকে মুক্তি পেতে কি করে? উত্তর হলো আত্মহত্যা করে। নেক্সট দেখো, ঈশ্বরবাদীদের মতে আত্মহননের অর্থ হলো, উত্তর ঈশ্বরের বিধান অমান্য করা। তাহলে আত্মহত্যা ধর্মীয় মতে কি? আত্মহত্যা মহাপাপ। তাই ঈশ্বরবাদীরা মনে করেন যে আত্মহত্যা করা মানে হলো ঈশ্বরের বিধান অমান্য করা। নেক্সট দেখো, হত্যার একটি পরিমার্জিত রূপ হলো, উত্তর কৃপা হত্যা। নেক্সট, ইউ ইউ কথাটির অর্থ হলো, উত্তর হলো সহজ। ইউ কথাটির অর্থ হলো সহজ। নেক্সট দেখো, ইউথ্যানেসিয়া করা হয় শুধুমাত্র, উত্তর হলো শারীরিক যন্ত্রণার কারণে। নেক্সট, কোমা হলো রোগীর, উত্তর হলো অচেতন অবস্থা। অর্থাৎ রোগী কোমায় চলে যায় মানে কি? অচেতন অবস্থায় চলে যায়, তার কোনো চেতনা তখন থাকে না। নেক্সট দেখো, আত্মহত্যার ইংরেজি প্রতিশব্দ হলো, উত্তর সুইসাইড। তাহলে ইংরেজিতে কি বলে? সুইসাইড, বাংলায় আত্মহত্যা। নেক্সট দেখো, করুণাবশত হত্যাকে বলা হয়, করুণাবশত হত্যাকে বলা হয়, উত্তর হলো স্বস্তি মৃত্যু। নেক্সট দেখো, রাজপুত রমণীদের জহর ব্রতকে বলা হয়, উত্তর হলো পরহিতার্থ আত্মহত্যা। রাজপুত রমণীরা যে জহর ব্রত করত, হ্যাঁ, জহর ব্রত পালন করত নিজেদের সম্ভ্রম বাঁচানোর জন্য, ওটাকে বলা হতো পরহিতার্থ আত্মহত্যা। নেক্সট দেখো, ইউ মানে হলো গুড ব্র্যাকেটে প্লাস থানাটোস মানে হলো ডেথ, মৃত্যু, একসঙ্গে হলো কি? ইউথানাসিয়া, স্বস্তি মৃত্যু, আত্মহত্যা স্বস্তি মৃত্যু। নেক্সট দেখো, মরতে দেওয়া ব্যাখ্যা হচ্ছে নিষ্ক্রিয় স্বস্তি মৃত্যু, আর মারা সক্রিয় ইচ্ছা মৃত্যু। এর মধ্যে উত্তর হলো পার্থক্য আছে। নেক্সট দেখো, মহৎ কার্যে আত্মহত্যাকে বলা হয়, উত্তর হলো আত্মবিসর্জন। নেক্সট দেখো, বিষপানে আত্মহত্যা করেছেন, উত্তর হলো সক্রেটিস। সক্রেটিসকে বিষপানে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছিল। নেক্সট দেখো, আত্মহত্যাকে পাপ বলেছেন, কারা বলেছেন? ক্যাথলিক যাজক সম্প্রদায়, অর্থাৎ খ্রিস্টান ক্যাথলিক যাজক সম্প্রদায়, অর্থাৎ ধর্মীয় সম্প্রদায়, তারা বলেছেন আত্মহত্যাকে পাপ বলেছেন। এই প্রশ্ন দিলাম তোমাদের, অবশ্যই এর মধ্যে আসবে প্রশ্নগুলো, ভালো করে রেখো। প্রথম অধ্যায় আমি শেষের দিক থেকে 3টে অধ্যায় তোমাদের জন্য আনবো, একটা পর একটা ঠিকই আসবে ভিডিও। তোমরা শুধু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা প্রেস করে রাখো, অল করে রাখবে, যাতে সবার আগে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি শেয়ার করে দাও বন্ধু বান্ধব সহপাঠীদের মধ্যে, সবাই যাতে এই ভিডিওর সুবিধা পেতে পারে। তাই সবার কাছে বন্ধু বান্ধব সহপাঠী
যারা পড়াশোনার মধ্যে আছে আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করে দাও। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনায় মন দাও, মন দিয়ে পড়াশোনা করো। আজকের ভিডিওটা এই পর্যন্তই।